ভালো ফলন হচ্ছে কহিতুর। বসে বসে দিতে হ্যাঁ হয় না কহিতুর। তার আসতে নাম কথা না তার আর কাজ করে 10,000 পাবে আমাকে চাপানের 2 লাখ টাকা কিলো নিয়ে যে কি আম সে আমও আছে ওই তো 2 লাখ টাকা যদি কিলো হয় মানে এরিয়ায় কাউকে ঢুকতে দেবে বেশি হবে না তো সারা গাছে হয়তো 2-4-5 হ্যাঁ ওইরকম হবে। ওই ওনার কাছে যাই। খোল ওটা খোল ছবি তুলে নিয়ে যাও। এই গলাটি 3 1 2 3 এই 3 গলাটি মেন আবার তলটি গাবি কাটে ঠিক আছে নাও চলো 3 গলাটি 3 পর্যন্ত যাবে না আপনারা বুঝে নেবেন ঠিক আছে এবারে কি আছে দেখেন নাও একটা জায়গার মাথা খুলে ফটো তুলে নাও। আমের ব্যাপক চাহিদা আছে। জামাই ষষ্ঠীতে বর্তমান যে আমের চাহিদা আছে, জামাই ষষ্ঠীর সাথে আম কিনে শ্বশুরবাড়ি যেতে পারবে কিনা তার ঠিক নেই। কারণ আমের যে চাহিদা 1 কিলো আম 200 টাকা। 1 কিলো আম 200 টাকা হলে পরে তো শ্বশুরবাড়ি যাবে 5 কিলো আম নিয়ে গেলে তো লাগবে তো 1000 টাকা। শাশুড়ি শাড়ি কিনে জামাই শ্বশুরের জামা প্যান্ট কিনবে কি করে। এবছর ফলন কেমন হয়েছে? ফলন খুব একটা হয় না। হ্যাঁ ফলন হয় না। আচ্ছা এবছর লাভের মুখ কিরকম দেখছেন আপনারা? লাভের মুখ হবে সেটা মোটামুটি। আপনাদের এইসব বাগানে কি কি আম মূলত চাষ হয়? এখানে হিমসাগরটা বেশি হয়, ফজলি, ল্যাংড়া, চ্যাটার্জি, হিমসাগরটাই বেশি আমাদের এখানে। কোথায় কোথায় যায় আম? এই আম বহু জায়গায় যায়। আমরা এখান থেকে ফুলিয়ায় দেবো, ফুলিয়ার থেকে চলে যাবে দেখা যাচ্ছে কলকাতা, নানান জায়গায় যায়। পাইকারি আসে, বাগানেও আসে পাইকারি। এবছর আমের ফলন খুবই সীমিত, অনেক জায়গায় আমের ফলন হয়নি। আর বিশেষ করে আমাদের নদিয়া জেলার মধ্যে ফুলিয়াতে যে পরিমাণে আম ওঠে তার মোটামুটি 4 ভাগের 1 ভাগ আম এবছরে ফলেছে, যার জন্য আমের দামটাও এখন বেশি। মার্কেটিং হিসাবে আম পাবলিককে খাওয়াতে গেলে পাবলিকের কিনতে গেলে খুবই কষ্ট হয়। তবুও যেটা খাবে সেটা একটু বেশি দিয়েই খেতে হবে, কিছু করার নেই, যেহেতু ফলন কম আছে। ষষ্ঠীর বাজারে কিরকম লাভ? ষষ্ঠীর বাজারে আমাদের মোটামুটি ভালোই মুনাফা হবে, কারণ ষষ্ঠীর বাজারটা সবথেকে হাইয়েস্ট বাজার যায়। তাতে আম কেনা খুবই অসুবিধা হয়ে যাবে পাবলিকের, আমরা মনে করি। কারণ আমরা নিজেরা চাষ করি, আমরা নিজেরা বুঝতে পারি যে আম চাষ করে এই যে পাবলিককে খাওয়ানো এত দাম, এখন কিছু করার নেই, পাবলিক কিনছে এই দামেই, আমরাও দিতে হচ্ছে। ফলের রাজা আম, আর এবছর চড়া দাম রয়েছে আমের। সামনেই জামাই ষষ্ঠী, জামাইরা আম কিনতে গেলেই পকেট ফাঁকা হওয়ার উপক্রম। কারণ আমের ফলনটাই যে এবছর কম হয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনায়। শান্তিপুর, ফুলিয়া, রানাঘাট সহ বিভিন্ন জায়গায় আম চাষের জন্য বিখ্যাত। আর এই আম খেতে যেমন সুস্বাদু, তেমনি আপামর খাদ্যপ্রিয় বাঙালিদের কাছে আম একটা আলাদা আকর্ষণ। সেই আমের ফলন কম হওয়াতে স্বভাবতই পকেট ফাঁকা হতে চলেছে।
আর সামনেই জামাই ষষ্ঠী। জামাইরা যেমন বিড়ম্বনায় পড়ছেন, তেমনি আপামর সাধারণ মানুষও বিড়ম্বনায় পড়ছেন, কারণ আমের অত্যাধিক দামের জন্য। তবুও ভোজন রসিক বাঙালি তাদের খাদ্যের মধ্যে আম এখন অত্যন্ত জনপ্রিয়। তাই একটু বেশি দাম হলেও আমের কি কাজ ছাড়া করছেন না কেউ। শান্তিপুর, রানাঘাট, ফুলিয়া বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আম হয়। তার মধ্যে আম্রফলি, হিমসাগর, ফজলি সহ বিভিন্ন যেমন আম দেখা যায়। এবছর আবহাওয়ার খামখেয়ালিপনায় আমের ফলন তেমন ভালো হয়নি। তাই যেসব জায়গায় আমের ফলন হয়েছে সেসব জায়গায় আম পেড়ে নিয়ে কিছুটা বিক্রি করে লাভের মুখ দেখতে চাইছেন, কারণ সামনেই জামাই ষষ্ঠী। আর এই আমের যে কদর শুধু জেলায় নয়, রাজ্য এবং রাজ্যের বিভিন্ন জায়গায় এই আম চলে যাচ্ছে। হলুদ সুস্বাদু যে আমের রসালো তা আপামর বাঙালি নয়, খাদ্যপ্রেমী মানুষের কাছে আম হচ্ছে একটা সুস্বাদু। বছরে একবারই তাই মানুষ চেয়ে থাকে এই ফলনের দিকে। তবে যতই দাম বৃদ্ধি হোক না কেন, এই আমের স্বাদ নিতে সবাই তৎপর এবং আগ্রহী। তবে সামনেই জামাই ষষ্ঠী, তার জন্যে আম বাগানের মালিকদের কিছুটা মুখ হাসি, কারণ তাদের লভ্যাংশ বেশ ভালো মতোই পকাতস্থ হবে এবং তারা বেশ ভালো লাভই পাবে। তবে সর্বত্রই সেই আমের ফলন কম হয়েছে, কিন্তু যাদের যাদের আমের ফলন হয়েছে তারা বিক্রি করে ইতিমধ্যে লাভের মুখ দেখতে শুরু করেছে। আর সামনেই জামাই ষষ্ঠী, আর এই জামাই ষষ্ঠীতে শাশুড়ি এবং শ্বশুরবাড়ির লোকজন চাইছেন যে আমের একটা পাতে দেওয়ার মতো সেই হিমসাগরে রসালো আম যাতে তুলে দেন। শ্বশুরের বাড়ির শ্বশুরমশাইও যেমন চিন্তার ভাঁজ, তেমনি চিন্তার ভাঁজ জামাই ষষ্ঠীতে আম কেনার জন্য। যে যাই বলুক, আম কিন্তু ভালো নজর কেড়েছে এবং বাজার জমিয়ে দিয়েছে।